আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এই যে দেখো কতগুলো বথের শাক আমাদেরকে দিয়ে গেছে আমাদের বাড়ির পাশের একটা ভাই। তো ও মাঠে যায়, মাঠ থেকে এই যে এতগুলো তুলে নিয়ে এসেছে, তো বেশ অনেকগুলোই। এগুলো একা আমার পক্ষে খাওয়া হবে না, অনেক শাক মাকেও দেব। ওই কারণে আমি অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা আমার মায়ের জন্য নিয়ে যাব। আমার মাও বথের শাক খুবই পছন্দ করে। তো আমাদের ওখানে অত ফ্রেশ এইভাবে টাটকা পাওয়া যায় না, দোকান থেকে কিনে আনতে হয়। তো সেই শাকের থেকে এই শাকটার টেস্ট বেশি হবে। তো এই যে আমি এবার শাকটা রান্না করব। তো অর্ধেকটা আমি এই যে কেটে নিয়েছি। তো শাকে বেশি করে রসুন, পেঁয়াজ, লঙ্কা দিলে শাকের টেস্ট বেশ ভালো লাগে। তো আমি এখানে লবণ, পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে শাকটা বসিয়ে দেব। আমি এটা ঘোটা শাক করব। আমাদের বাড়িতে বেশিরভাগ ঘোটা শাকটাই হয়, ভাজাটা কম হয়। তো আমি এইভাবেই রান্না করি। কালকে আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম পালং শাক। তো আমি বথে শাকটা ওইভাবেই করি। আর আমার খুদে শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। তো ওনার সঙ্গে আমার লাস্ট মাঠে যাওয়া 5 বছর আগে। উনি যখন মাঠে যেতেন আমাকে ডাকতেন, তখন আমি যেতাম ওনার সঙ্গে। তো ভীষণ ভালো লাগতো, ওই দিনগুলো খুবই ভালো ছিল। শাশুড়ি আমাদের সঙ্গে বেশ সব জায়গায় যেতে ভালোই লাগে, কিন্তু সেই কপালটা আমার নেই। আমার নিজের শাশুড়িও মারা গেছেন। আমি যখন নতুন বউ 8 মাস বিয়ে হয়েছিল তখনই আমার শাশুড়ি মারা গেছিলেন, বিছানাগত ছিলেন, ভীষণ অসুস্থ ছিলেন তিনি। তো আমার শাশুড়ির হাতেরও রান্না ভীষণই ভালো ছিল। তো আমি খাইনি কোনো দিনও, শুধুমাত্র কুলের আচারটাই খেয়েছিলাম, ওইটা ফ্রিজে স্টোর করা ছিল বলেই। তো উনি ভীষণ ভালো আচারও করতেন। তো আমি আচারের রেসিপিটা আম্মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো আমি মাঝে মাঝে ওই আচারটাও বানাই, কুলের সময় আপনাদের সঙ্গে শেয়ার করব আচারটা। তো এই যে আমার শাক সেদ্ধ হয়ে গেছে, তো আমি ঘুটেও নিয়েছি। তো এবার আমি এটাকে, কালকে করেছিলাম কলাইয়ের ডাল দিয়ে, তো আজকে আমি বড়ি ভাঙা দিয়ে তেল পারবো। তো এই যে কড়া গরম করে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। আমি বেশি তেল খাই না, আমাদের বাড়িতে সবাই অসুস্থ, তেল খাওয়া বারণ। তো এই যে আমি একটু রসুন দিয়ে দিলাম। তো রসুনটা একটু ভাজা হলে আমি 2টো বড়ি নিয়েছিলাম, সেটা কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব। তো এই যে, আর শাক যখন আপনারা ভাপাবেন তখন বেশিক্ষণ ভাপানো যাবে না, বেশিক্ষণ শাক ভাপালে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি অল্পই ভাপিয়ে